ওয়েলকাম টু টিব্রোজ অ্যাসোসিয়েটস। টিব্রোজ অ্যাসোসিয়েটসে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব পিএসের ইউটিআই আইটিএসএল কোম্পানির পিএসএ পোর্টাল সম্বন্ধে। প্রথমে একটা কথা বলে রাখি, আজকের আলোচনা শুধুমাত্র তাদের জন্য যারা পিএসএ বা প্যান সার্ভিস এজেন্ট হিসাবে নিজেকে রেজিস্টার করেছেন ইউটিআই আইটিএসএল কোম্পানির। সে যে কোনো ডিস্ট্রিবিউটর বা অ্যাডমিন থ্রু যারা রেজিস্টার হয়েছেন বা রেজিস্টার করিয়েছেন তাদের জন্য আজকের ভিডিও। অনেকেই নিয়েছেন, হয়তো এজেন্সি নিয়েছেন প্যান কার্ডের জন্য, পিএসএ অ্যাডমিন পিএসএ এজেন্ট হিসাবে আপনি নিযুক্ত হয়েছেন, কিন্তু কীভাবে প্যান অ্যাপ্লিকেশন করবেন বা কীভাবে কারেকশন বা নতুন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করবেন সেই সম্বন্ধে হয়তো আপনাদের কাছে পুরনো ধারণা নাই। পুরো ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো প্রথমেই বলে রাখি, যারাই পিএসের এজেন্ট হিসেবে নিজেকে রেজিস্টার করিয়েছেন তাদের কাছে একটি আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আছে। তো তেনারা এইরকম একটা পোর্টাল দেখতে পাচ্ছেন, এই পোর্টালের গিয়ে আপনাদেরকে লগ ইন করতে হয়। তো ওই পোর্টালে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং ক্যাপচা যেটা আছে দেখাচ্ছে এটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে জেনারেল ইনফরমেশন, ফর্ম 49A সার্ভিস, সিএসএফ সার্ভিস, মাই অ্যাকাউন্ট, লগ আউট অপশানগুলো থাকবে। তো আজকের আমার আলোচনা শুধুমাত্র নতুন প্যান কার্ড কীভাবে আপনি করবেন, নতুন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন কীভাবে আপনি করবেন একজন এজেন্ট হিসাবে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে বলি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বিস্তারিত আলোচনা করার আগে একটি বিষয় আপনাদেরকে অবগত করাতে চাই আমি। এই যে পোর্টাল আপনারা দেখছেন, এই পোর্টালের নিচের দিকে দেখুন, একদম নিচের দিকে একটি টাইম কাউন্ট হচ্ছে। হ্যাঁ, এখানে বলছে ইউ উইল বি লগ আউট আফটার, একটা টাইম দিয়ে দিচ্ছে। এই সময় পর আপনি অটোমেটিক এই পোর্টাল থেকে লগ আউট হয়ে যাবেন যদি না আপনি কোনো কাজ করেন। তো এটা আপনাকে প্রত্যেকটা কাজ করার জন্য প্রি ফর্ম, মেন ফর্ম এবং ডকুমেন্টস আপলোড বা যে কোনো কাজ করার জন্য আপনি 10 মিনিট করে সময় পাবেন। আপনাকে 10 মিনিটের ভিতরে সেই কাজটা কমপ্লিট করতে হবে, নাহলে অটোমেটিক এই পোর্টালটি লগ আউট হয়ে যাবে। তো এখন আমরা নতুন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কাছে যে অপশান নতুন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা হচ্ছে ফর্ম 49A সার্ভিস। এই ফর্ম 49A সার্ভিসের মধ্যে অনেকগুলো অপশান আছে। তো আমাদের একটা নতুন অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্ট অপশান আমাদের প্রি ফর্ম এন্ট্রি করতে হবে, তারপর মেন ফর্ম এন্ট্রি করতে হবে, মেন ফর্ম এন্ট্রি করার পর ডকুমেন্টস আপলোড করতে হবে, আপলোড ডকুমেন্টসে গিয়ে, তারপর ব্যাচ জেনারেট ব্যাচ। এই হচ্ছে কমপ্লিট প্রসিডিওর আপনার। তাহলে আমি নতুন প্যান কার্ড করার জন্য 4টি স্টেপের কথা বললাম। প্রথম হচ্ছে প্রি ফর্ম এন্ট্রি, দ্বিতীয় হচ্ছে মেন ফর্ম এন্ট্রি, তৃতীয় হচ্ছে আপলোড ডকুমেন্টস, আর চতুর্থ হচ্ছে জেনারেট ব্যাচ। হ্যাঁ, আর একটা কথা বলি, যদি প্রি ফর্মে ভুল হয়, কোনো ভুল যদি হয়ে থাকে আপনার প্রি ফর্ম এন্ট্রি করার পর, তো সেটা এডিট প্রি ফর্ম কেসেসে গিয়ে আপনি সেটা এডিট করতে পারবেন। যদি মেন ফর্মে ভুল হয় তো এডিট প্যান অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি ভুলটা সংশোধন করে নিতে পারবেন। কিন্তু প্রি ফর্ম হোল্ড হওয়ার পর যদি ভুল হয়ে যায় প্রি ফর্ম এন্ট্রি করতে গিয়ে, সেটা যদি এডিট প্রি ফর্ম কেস না করে আপনি মেন ফর্ম এন্ট্রি করে দেন, তাহলে ওই প্রি ফর্মের ডেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। আপনি প্রি ফর্ম এন্ট্রি করার পর মেন ফর্ম করার আগেই কিন্তু এটাকে এডিট করতে হবে। একইভাবে যদি মেন ফর্ম এন্ট্রি আপনি করে ফেলেন এবং মেন ফর্মে যদি কোনো ভুল হয়, যদি সেটা আপনি এডিট না করেন, ডকুমেন্টস আপলোড করে দেন, সেটা কিন্তু আর এডিট করা যাবে না, আপনি আপনার পোর্টাল থেকে আর এডিট করতে পারবেন না। তো যাই হোক, এরপর আমরা অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা বিষয়ে জানব। তো অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে আপনার পোর্টালে কিন্তু কুপন থাকতে হবে। আপনার যতটা কুপন আপনার পোর্টালে অ্যাভেলেবল থাকবে ই কুপন, ততটাই আপনি প্যান কার্ড করতে পারবেন। তো
তো আমার এখানে কুপন আগে দেখব কটা কুপন আছে। আমার এখানে আমার পোর্টালে আছে 10খানা কুপন আছে। তো আমি 10খানা প্যান অ্যাপ্লিকেশন করতে পারবো, সে যে কোনো অ্যাপ্লিকেশন হোক, হারিয়ে যাওয়ার জন্য সিএসএফ হোক বা কারেকশন হোক বা নতুন হোক, যে কোনো অ্যাপ্লিকেশন আমি 10খানা প্যান অ্যাপ্লিকেশন আমি করতে পারবো। তো পরের আমি একটা অ্যাপ্লিকেশন প্যান অ্যাপ্লিকেশন আপনাদেরকে লাইভ করে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো ফার্স্ট আমরা করব কি প্রিফর্ম এন্ট্রি করলে ফার্স্ট যে প্রিফর্ম আমাদের দেখাচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল, এখানে অনেকগুলো অপশন আছে। যদি ব্যক্তির প্যান কার্ড হয় তাহলে ইন্ডিভিজুয়াল অপশন সিলেক্ট হয়ে আছে, ইন্ডিভিজুয়াল হবে। যদি এই সমস্ত অ্যাসোসিয়েট পারসন বা কোনো ফার্ম বডি এই সমস্ত যদি কোনো প্যান কার্ড হয় সেই অপশনটাকে আপনি এখানে চুজ করতে হবে। আমি যেটা করছি সেটা ব্যক্তির প্যান কার্ড, তাই ইন্ডিভিজুয়াল চুজ করলাম। এবার বোথ ফিজিক্যাল অ্যান্ড ই প্যান কার্ড এখানে আমি সিলেক্ট করব, কারণ বোথ ফিজিক্যাল অ্যান্ড ই প্যান কার্ড মানে হচ্ছে ফিজিক্যাল প্যান কার্ড বাই পোস্ট বাড়িতে আসবে এবং ই প্যান কার্ডটা 8 থেকে 10 দিনের মধ্যে বা 5 থেকে 7 দিনের মধ্যে আপনার মেলে যে মেল আইডিটা আপনি দেবেন সেই মেলে আপনার প্যান কার্ডটা ই প্যান কার্ড একটা চলে আসবে। আর এখানে যদি আপনি ক্লিক করেন যে শুধুমাত্র ই প্যান কার্ড অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড, মানে হচ্ছে শুধুমাত্র মেলেই প্যান কার্ড আসবে, ফিজিক্যাল প্যান কার্ড বাড়ি আসবে না। তো আমার এখানে কাস্টমারের চাহিদা হচ্ছে দুটো প্যান কার্ডই সে নেবে। হ্যাঁ, তো আপনারা তাই করবেন, দুখানা প্যান কার্ডে অ্যাপ্লিকেশন করবেন, বোথ এখানে ক্লিক করবেন যদি কাস্টমারের চাহিদা থাকে। কাস্টমার যদি শুধু চায় যে আমি প্যান কার্ডে নেবো, কোনো রকম ফিজিক্যাল প্যান কার্ড নেবো না, তখন আপনি এখানে ক্লিক করতে পারবেন। আচ্ছা, এরপর ফার্স্ট আমাদের যে অপশান সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট টাইটেলস হচ্ছে কুমারী হচ্ছে বা মেয়েদের জন্য, যারা অবিবাহিত মেয়ে তাদের জন্য কুমারী। আর এমএস হচ্ছে কোম্পানি, ফার্ম বা কোনো দোকান, এদের প্যান কার্ডের জন্য হচ্ছে এমএস। আর শ্রী টাইটেল হচ্ছে ছেলেদের জন্য, শ্রীমতী হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তো বোঝাতে পারলাম, নিশ্চয়ই আপনি বুঝে গেছেন কোনটা কার হবে। আমার এখানে যেহেতু ছেলে তাই শ্রী, আমি টাইটেল সিলেক্ট করলাম। লাস্ট নেম আগে দিতে হবে, লাস্ট নেম হচ্ছে এর শেখ, তো শেখ দিলাম। আচ্ছা, এবার ফার্স্ট নেম হচ্ছে এমডি দিলাম। তারপর হচ্ছে আমি মিডল নেমটাও টাইপ করে দিলাম। তো এবার প্যান কার্ডে কি নাম নেবেন, সে নাম নেবেন সেটা অটোমেটিক এখানে চলে আসবে। হ্যাঁ, বলছি প্রত্যেকটা স্টেপ আপনি এখান থেকে শুরু করবেন, ট্যাব মেরে যাবেন, তাহলে সুবিধা হবে, কোনো স্টেপ মানে কোনো স্টেপ আপনার এড়িয়ে যাবে না। তো আমি ট্যাব মেরে যাচ্ছি। এরপর হচ্ছে জেন্ডারটা অটোমেটিক নিয়ে দেবে, আপনার টাইটেল সিলেক্ট করলে এখানে জেন্ডার অটোমেটিক নিয়ে নেয়। তারপর ডেট অফ বার্থ ফার্স্ট, তারপরে হচ্ছে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। তো ডেট অফ বার্থটা দিয়ে দিই। এরপর একটা কথা, এখানে একটা অপশান দেখাচ্ছে, হোয়েদার মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ উইশ টু অ্যাপ্লাই ফর প্যান ফার্নিশিং দ্য নেম অফ ইয়োর মাদার অনলি। যদি অনেক মহিলা হয় যেনারা বিয়ে না করে বাচ্চা দত্তক নিয়ে মানুষ করেন, বড় করেন, তো তাদের ক্ষেত্রে ওই বাচ্চার পরিচয় যদি কিছু না থাকে, ওই মায়ের পরিচয় তার বাচ্চার পরিচয় হয়, তো তখন সেই যদি প্যান কার্ড করতে চায় সেখানে তার গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে ওই মায়ের নাম থাকে, তখন শুধু ওই মায়ের নাম দিয়ে হয়। তো সেরকম কেস হলে এখানে ইয়েস করবেন, বাকি সব ক্ষেত্রে নোই হবে। হ্যাঁ, ওই কেসটা হচ্ছে রেয়ার কেস। তো সেইখানে যদি সিঙ্গেল প্যারেন্ট যদি হয় মা, তাহলে ইয়েস করবেন, বাকি ক্ষেত্রে নো। তো আমাদের এখানে নোই হবে, আমি নো, আমার কাস্টমার ক্ষেত্রে এটা নো, তাই আমি নো সিলেক্ট করলাম। এবার বলছে সিলেক্ট ফাদার অর মাদার নেম টু বি প্রিন্টেড অন কার্ড, কার নাম আপনি কার্ডে প্রিন্ট করতে চাচ্ছেন, বাবার না মায়ের। অবশ্যই এখানে আমার কাস্টমার মায়ের নাম নয়, বাবার নামটাই প্রিন্ট করতে চাই। ছেলেদের ক্ষেত্রে আমাদের এখানে গার্জেন বাবাই হয় সাধারণত, তাই এখানে বাবার নাম সিলেক্ট করলাম। এবার বাবার লাস্ট নেমটা এখানে দিতে হবে, বাবার লাস্ট নেম দিয়ে দিই। তারপর ফার্স্ট নেম। একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় প্যান কার্ডে নামগুলো কিন্তু লাস্ট দিয়ে শুরু হয়, তারপর ফার্স্ট নেম, তারপর যদি মিডল নেম থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এইভাবে এই বিষয়টা মাথায় রাখতে হবে, অনেকেই এখানে ভুল করেন।
অনেকেই ফার্স্ট নেমটা লাস্ট নেমের জায়গায় দিয়ে দেন। আচ্ছা, এখানে মায়ের নামটা হচ্ছে ম্যান্ডেটরি নয়, কারণ আমি তো এখানে বাবার নাম প্রিন্ট করতে চাইছে আমার কাস্টমার। তো এখানে মায়ের নামটা সেই হিসাবে ম্যান্ডেটরি নয়। যদি মায়ের নাম প্রিন্ট করতে চাইতো তাহলে মায়ের নামটা এখানে অবশ্যই ম্যান্ডেটরি হতো। এখানে ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার বলছে রেসিডেন্সিয়াল স্টেট। রেসিডেন্সিয়াল স্টেট আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো, আপনার যে স্টেট সেটা দেবেন। আচ্ছা, অফিস স্টেটস, যদি প্যান কার্ড অ্যাপ্লিক্যান্ট যদি চাকরিজীবী হয় বা অন্য কোনো ঠিকানায়, অফিসের ঠিকানায়, সে যদি অন্য অফিসের ঠিকানায় প্যান কার্ডটা নিতে চায়, সেই হিসাবে অফিসিয়াল স্টেট সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে আমি যে অ্যাপ্লিক্যান্টের হয়ে প্যান কার্ডটা করছি তার তিনি কোনো চাকরিজীবী নন, সেই হিসাবে অফিসিয়াল স্টেট আমি সিলেক্ট করব না। আচ্ছা, অ্যাড্রেস ফর কমিউনিকেশন যোগাযোগের ঠিকানা অবশ্যই রেসিডেন্ট হবে এখানে, কারণ অফিস ঠিকানা তো নেই এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা রেসিডেন্স ঠিকানায় প্যান কার্ডটা করব, কমিউনিকেশন ঠিকানা হিসাবে রেসিডেন্সটাই সিলেক্ট করব। এরপর আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার এখানে ক্লিক করার পর আধার কার্ড নাম্বারটা দিতে হবে। এখানে আধার নাম্বারটা দিয়ে দিই। আরেকবার রি এন্টার করতে বলবে, রি এন্টার করে দেন। রি এন্টার হয়ে গেল। এরপর এখানে যদি আধার কার্ড চেক আধার, এই আধারটা এটা কোনো প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কিনা আধার কার্ডটা, সেটা দেখার জন্য এখানে চেক আধার ক্লিক করতে হবে। এখানে বলছে না, কোনো লিঙ্ক নেই। তো ঠিক আছে। এরপর যদি আধার কার্ড না থাকতো তাহলে আমি এখানে এনরোলমেন্টস এখানে ক্লিক করে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপাতত প্যানটা অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু আধার কার্ড আছে তাই আধার কার্ডের জায়গায় ক্লিক করে আমি আধার নম্বরটা দিয়ে দিলাম। এরপর আধারে যে নাম আছে সেই নামটা আমাকে এখানে দিতে হবে। নেম অ্যাজ পার আধার লেটার বা আধার কার্ড যেটা আছে সেটা আমাকে এখানে দিতে হবে। তো সেই হিসাবে আমি দিয়ে দিলাম ওর যে নামটা আছে। এবার এখানে একটা কথা মাথায় রাখবেন, নতুন প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড মাস্ট। আইডেন্টিটি প্রুফ আর প্রুফ অফ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে একমাত্র আধারটাকেই গ্রান্ট করে, তাই এই দুটো সিলেক্ট হয়ে আছে। ইউটিআই, আইটিএসএল বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই দুটোই গ্রান্ট করছেন, তার জন্য এই দুটো সিলেক্ট হয়ে আছে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি এই যতগুলো লিস্ট আছে তার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। তো আমার যেহেতু অন্য কোনো আর দিচ্ছে না, আধার দিয়েই করাবো, তাই আধারটা আমি দিলাম। আপনারা আধার দিয়েই প্যান কার্ডটা 3টে আধার সিলেক্ট করেই করবেন। এরপর আসছে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে কাস্টমারের বা যিনি অ্যাপ্লিক্যান্ট তার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা এখানে আমরা দিয়ে দেব। এরপর হচ্ছে ইমেল আইডি, যে কোনো ইমেল আইডি আপনি দিতে পারেন। তো আমি যেটা দেব, আমার কোম্পানির ইমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু কাস্টমারের ইমেল আইডি নেই। তো এই ইমেল আইডিতে যে ইমেল আইডিটা আপনি এখানে দেবেন সেই ইমেল আইডিতে কিন্তু এই প্যান কার্ডটা আসবে। এবার হচ্ছে কার্ড ডিসপ্যাচ অ্যাড্রেস। আপনি কার্ড ডিসপ্যাচ অ্যাড্রেসটা কোথায় নিতে চাইছেন? আচ্ছা, এটা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস করবেন। আর আমরা যেহেতু সবাই ইন্ডিয়ান, তাই ইন্ডিয়ান এখানে সিলেক্ট করব। এক্ষেত্রে যদি ফরেনার হয় অ্যাপ্লিক্যান্ট তাহলে এখানে ফরেন সিলেক্ট করতে হবে। আর রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস যদি হয়, যিনি অভিভাবকের ঠিকানায় যিনি প্যান কার্ড নিতে চান রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসে, তো তখন এই রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। তখন আবার মেইন ফর্মে গিয়ে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসটা আপনাকে দিতে হয়। তো ঠিক আছে, এক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস তখন লাগে, অধিকাংশ মাইনরদের ক্ষেত্রে এখানে লাগে। মাইনর অ্যাপ্লিক্যান্ট আমি পরের ভিডিও বানাবো যেখানে আপনাদেরকে মাইনর অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে কীভাবে প্যান কার্ড প্রসেস করবেন সেটা দেখানো হবে। প্যান কার্ডটা কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন কমপ্লিট সেটা দেখানো হবে। তো এখন আমরা সমস্ত কিছু বিষয়ে এবার আমরা সাবমিট করব। দেখুন এই টাইম আমার কিন্তু যে সময় লেগেছে সেটা যদি আর 1 মিনিট 7 সেকেন্ড পর এটা কিন্তু লগ আউট হয়ে যাবে। এই টাইমের আগে কিন্তু আমাকে সাবমিটটা করতে হবে। তো ঠিক আছে, আমি সাবমিট করে দিই। সাবমিট হয়ে গেছে। তো সাবমিট যেহেতু হয়ে গেছে, এর একটা রিসিপ্ট জেনারেট হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে রিসিপ্টটা
কাস্টমার বা অ্যাপ্লিক্যান্টকে দিতে পারেন, বা এটা দেবেন, অবশ্যই দেওয়া দরকার। হ্যাঁ, এটা আপনি প্রিন্ট করে দিতে পারেন। তো আমি এখানে প্রিন্ট করাবো। এরপর আমাদের নেক্সট স্টেপ বলেছিলাম কি, মেন ফর্ম এন্ট্রি। পি ফর্ম এন্ট্রি হয়ে গেলে মেন ফর্ম এন্ট্রি করবো। এবার মেন ফর্মে দেখেন এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক এখানে শো করছে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটা শো করছে, একটা কথা মাথায় রাখবেন, এই অ্যাপ্লিকেশন যেটা এই যে কুপন নাম্বার আছে, কুপন নাম্বারে ক্লিক করার পর এরকম একটা দেবে, আপনাদেরকে মেসেজ দেবে যে আধার ম্যাচ ইউজিং ডেমোগ্রাফিক ডিটেলস উইল বি লিঙ্কড টু ইউর প্যান। বলছে আপনার আধারের ডেমোগ্রাফিক ডিটেলসগুলো আধার সার্ভারের সঙ্গে ম্যাচ করে গেছে, তো এখন আপনার এই প্যান কার্ড যেটা হবে সেটার সঙ্গে আধারটা লিঙ্ক হয়ে আসবে। তো ঠিক আছে, ওকে মারেন। এরপর এরিয়া কোড দিতে হবে। এখানে এরিয়া কোড হচ্ছে WBG 188, তারপর 3। আমাদের এখানকার এটা আপনার নিজের জায়গার এরিয়া কোড, টাইপ, কোড, এইসবগুলো যদি আপনি দেখতে চান, তো এখানে ক্লিক মেরে ফাইন্ড কোড এই অপশানে ক্লিক মেরে আপনি ওখানে আপনার নিজের এরিয়ার কি এই সব কোডগুলো কি হবে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপর আমরা চলে যাব আমাদের সব ফিল দেখেন পি ফর্ম থেকে সব যেগুলো জরুরি দরকার যেগুলো আমরা পি ফর্মে করেছিলাম, এন্ট্রি করেছিলাম, সেগুলোই এখানে চলে এসেছে। কিছু জিনিস এখানে এক্সট্রা দিতে হবে, সেটা হচ্ছে প্রথম অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসে ফার্স্ট যেটা বলছে ফ্ল্যাট, ডোর, ব্লক নম্বর। তো আমাদের এখানে গ্রামের দিকে অনেক সময় ফ্ল্যাট বা ডোর, ব্লক নম্বর থাকে না অনেকের কাছে, সেই ক্ষেত্রে আমরা এখানে সনব বলে বাবার নামটা দিয়ে দেবো, বা আপনি আপনার এখানে সনব বাবার নাম দিতেই পারেন, কারণ গ্রামের ক্ষেত্রে এরকম হয়, অনেক ক্ষেত্রে একই নামে, বিশেষ করে মুসলিম এরিয়ায় এরকম হয়, একই নামে একই পাড়ায় একই গ্রামে অনেকগুলো ব্যক্তি থাকে, একই পাড়ায় দেখা যাচ্ছে একই নামে অনেকগুলো ব্যক্তি আছে। সেক্ষেত্রে বাবার নাম উল্লেখ না করলে প্যান কার্ডটা যখন আসবে তখন পোস্ট অফিসে ঠিকঠাক ওদেরকে দিতে পারে না, বা ওর কাছে ঠিকঠাক পৌঁছানো দেরি হয়, পোস্ট অফিসের ওকে খুঁজে পেতে দেরি হয়। সেক্ষেত্রে অবশ্যই আমরা বাবার নামটা এখানে সন অফ বলে উল্লেখ করব। যদি মেয়ে হয়, বিবাহিত মহিলা হয়, ওয়াইফ অফ WO, কিংবা যদি অবিবাহিত মেয়ে হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে ডটার অফ বলে বাবার নামটা দিয়ে দেবো। তো এখানে বাবার নাম দিয়ে দিলাম। এবার আছে ভিলেজ সহ আমি পাড়ার নামটা দিয়ে দেবো, যাতে খুঁজে পেতে সুবিধা হয় পোস্ট অফিসে। আমরা সবসময় একটা কথাই বলি, আমাদের যারা এজেন্ট আছে তাদেরকে একটা কথা বলি, এখানে অ্যাড্রেসটা ফুল এবং কমপ্লিট অ্যাড্রেস দেবেন, যাতে পোস্ট অফিসে তাকে খুঁজে পেতে অসুবিধা না হয়, তাহলে তাড়াতাড়ি তার প্যান কার্ডটা তার বাড়িতে পৌঁছানো সম্ভব হবে। আচ্ছা, এখানে ভিলেজ দেবো, ভিলেজ সহ পাড়ার নাম দেবো আমরা। এরপর পোস্ট অফিস, তারপর হচ্ছে এরিয়া, লোকালিটি, তালুকা, সাবডিভিশন। তাই এখানে আমরা তালুকা দিয়ে দেবো, বা আপনার নিজের এলাকার যে পুলিশ স্টেশন আছে সেটা দিয়ে দিতে পারেন। এখানে আমার এখানকার পুলিশ স্টেশন যেটা থানা সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার ডিস্ট্রিক্ট নাম, এরপর আসছে পিনকোড নম্বর। আপনি আপনার এরিয়ার পিনকোড নাম্বার দিয়ে দেবেন। তাহলে প্রথম দিলাম বাবার নাম, তারপর দিলাম আমাদের ভিলেজ সহ পাড়ার নাম দিয়ে দিলাম। এখানে লেখা আছে শুধুমাত্র ভিলেজ, আমরা পাড়ার নাম সহ দিলাম। এবার আছে পোস্ট অফিস, হ্যাঁ পোস্ট অফিস, তো আমরা পোস্ট অফিসটা দিয়ে দিলাম। তারপর তালুকা, থানা দিয়ে দিলাম। আচ্ছা, ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আর যদি না থাকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর পিন নাম্বার দেবেন। এখানে ইন্ডিয়া যদি সিলেক্ট না থাকে কান্ট্রি নেম, তো ইন্ডিয়াটা সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো একদম 9 নম্বরে গিয়ে আপনি দেখবেন এখানে টেলিফোন ISD কোড ইন্ডিয়া আছে কিনা, যদি না থাকে সিলেক্ট করে নেবেন একদম। তারপরে আমরা চলে যাব ইনকাম সোর্স অফ ইনকাম। তো এই 13 নম্বরে সোর্স অফ ইনকাম আমরা করব। সোর্স অফ ইনকামটা কি, তার ইনকামের উৎস কি। তো এক্ষেত্রে আমার অ্যাপ্লিক্যান্ট আছে, উনি লেবার,
তো এখানে সেই কিছু নাই। এখানে প্রথম বলছে আর ইউ এ স্যালারিড এমপ্লয়ি, যদি চাকরিজীবী হয় তো এখানে স্যালারিড ক্লিক মারবেন। যদি বিজনেস বা অন্য কোনো প্রফেশন হয় তাহলে এখানে বিজনেসে যে মারবেন। ক্যাপিটাল জ্ঞান, যদি ক্যাপিটাল থেকে ওনার কোনো মূলধন থেকে যদি ইনকাম থাকে সেখানে এখানে ক্লিক মারবেন। তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যদি হাউস প্রপার্টি ভাড়া টাড়া দিয়ে বা অন্য কোনো হাউস প্রপার্টি থেকে যে ইনকাম থাকে সেক্ষেত্রে দেবেন। যদি কোনো ইনকাম না থাকে তাহলে নো ইনকাম দেবেন এখানে। আর যদি আমার এক্ষেত্রে লেবার দিন মজুদ, তো সেক্ষেত্রে আমরা ইনকাম ফ্রম আদার সোর্স দিয়ে দেবো। এরপর 14 নম্বরটা হচ্ছে শুধুমাত্র, এই 14 নম্বরটা শুধুমাত্র মাইনরদের ক্ষেত্রে, যারা প্যান কার্ড করার সময় একটা অভিভাবকের দরকার হয়, সেক্ষেত্রে অভিভাবকের টাইটেল সিলেক্ট করে নাম এবং তেনার ডিটেলস লিখবো এখানে, তার ঠিকানা, তেনার ঠিকানা লিখতে হয় এখানে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু এটা মাইনর নয়, সেক্ষেত্রে আমি এই জিনিস 14 নম্বর পুরো প্যারাটা আমি এড়িয়ে যাব। এরপর 15 নম্বর সব সিলেক্ট হয়ে আছে, 16 নম্বরে চলে যাব। 16 নম্বরটা আমি গিয়ে হিমসেলফ হারসেলফ করবো। হ্যাঁ, যেহেতু এটা ব্যক্তির প্যান কার্ড, তো এখানে ডু ইউ হ্যাভ বা ডিক্লেয়ার, এখানে ডিক্লারেশনটা কে দেবে? ডিক্লারেশনটা অবশ্যই সে নিজেই দেবে, তার জন্য হিমসেলফ কিংবা হারসেলফ করবো। যদি এখানে মাইনর হতো তাহলে এখানে আবার ডিক্লারেশনটা নিজে দিতে পারতো না, তখন রিপ্রেজেন্টেটিভ অ্যাসি দিত, তাই রিপ্রেজেন্টেটিভ অ্যাসি এখানে সিলেক্ট করতাম। এরপর ভেরিফায়ার নেম, ভেরিফায়ার নেম এমডি ওর নিজের নামটা দিয়ে দিলাম। এরপর ভেরিফিকেশান প্লেস, ভেরিফিকেশান প্লেস আপনার যে প্লেস সেটা দিয়ে দেবেন। তো এরপর আমরা এইগুলো দেওয়া হয়ে গেলে দেখেন অনেকগুলো অপশান আছে, আমাদের সবগুলো দরকার নেই। যদি আমার এখানে অ্যাপ্লিক্যান্ট চাকরিজীবী হতো তাহলে কিন্তু আমাদের অফিস অ্যাড্রেসটা উল্লেখ করতে হতো। অফিস অ্যাড্রেসে যদি প্যান কার্ড নিতে চাই তখন এই অফিস অ্যাড্রেসে ওখানে সিলেক্ট করে পি ফর্মে গিয়ে সিলেক্ট করে আসতে হবে অফিস অ্যাড্রেস, এই প্যান কার্ড নেবে তখন এখানে অফিস অ্যাড্রেসটা দিতে হতো। যেহেতু এখানে আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসেই প্যান কার্ডটা নেবে ওই ঠিকানায়, তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিলাম, অফিস অ্যাড্রেস দিলাম না। এখানে আপনি চাইলে অফিস অ্যাড্রেস দিতে পারতেন যদি চাকরিজীবী হতো বা অন্য কোনো ঠিকানায় প্যান কার্ড নিত, সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বাড়ির ঠিকানা দিলেন, তারপর যেখানে প্যান কার্ডটা যে অ্যাড্রেসে নিতে চাইতো অফিস, সেই অফিসের অ্যাড্রেস এখানে আপনি দিতে পারতেন। তো এবার আমাদের ফার্স্ট আমরা কী করলাম, এরিয়া কোড সিলেক্ট করলাম, এরিয়া কোডটা দিলাম, এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার, এগুলো দিলাম। তারপর বাকি সব তো চলেই আসছে ওখান থেকে। তারপর আমরা 7 নম্বরে এসে অ্যাড্রেসটা দিলাম। এরপর আমরা যেটা দিলাম সেটা একদম 9 নম্বরে গিয়ে দেখে নিলাম এটা ইন্ডিয়া সিলেক্ট আছে কি না। ইন্ডিয়া সিলেক্ট থাকলে ভালো, না থাকলে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইনকামের সোর্সটা এখানে উল্লেখ করব, কোথায় সে কী ইনকাম, ইনকামের উৎস কী সেটা এখানে দিতে হবে। এরপর আমরা চলে যাব একদম 16 নম্বর, 16 নম্বরের ডিক্লারেশনটার, এই যে আমরা যে পূর্ণ করলাম ফর্মটা তার যে ডিক্লারেশনটা সে নিজে দিবে, তাই এখানে আমরা হিমসেলফ হারসেলফ করলাম। তো এই ক্ষেত্রে যেহেতু এ মাইনর নয় সেহেতু নিজে দেওয়ার অধিকার আছে, তো নিজেই দিচ্ছে। এরপর আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশন ভ্যালিডেটেড সাকসেসফুলি এই একটা মেসেজ দেবো, ওকে করে দেবেন, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল, সাকসেসফুল। এরপর আমাদের পরের স্টেপ হচ্ছে, আপলোড ডকুমেন্টস। এই আপলোড ডকুমেন্টসে গিয়ে দেখতে পাবেন এই এখানে শো করছে, যখন আপনি এখানে ক্লিক মারবেন ওর অ্যাপ্লিকেশনটা এখানে ডিটেলসটা শো করছে। তো যখনই আপনি এখানে ক্লিক মারবেন তখন এখানে প্যান ফর্ম, পিকচার আর সিগনেচার, এই 3টে জিনিস চাইছে। এবার আমাকে প্যান ফর্ম সহ আমাকে ডকুমেন্টসগুলো কীভাবে আমরা স্ক্যান করব, কাটবো, সেই বিষয়ে আমরা আলোচনা করব। ইন্টারনেট থেকে ফর্ম ডাউনলোড করে সেটাই ফটো সিগনেচার করিয়ে, ফটো লাগিয়ে সিগনেচার করিয়ে আপনারা আপলোড করেন হাতে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে। আপনারা চাইলে সেটাও করতে পারেন। আর আপনারা চাইলে প্রি ফর্ম এবং মেন ফর্ম এন্ট্রি করার পর এখানে কম্পিউটার জেনারেট একটা ফর্ম পাওয়া যায়, সেটাতেও ফটো লাগিয়ে এবং সিগনেচার করে আপনারা আপলোড করাতে পারেন। এতে সুবিধা হয়, এখানে আপনার ম্যানুয়ালি হাতে ফর্ম ফিল আপ করার জন্য সময়টা বেঁচে যায়। তো সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রি ফর্ম এবং মেন ফর্ম এন্ট্রি হওয়ার পর আপনি যাবেন রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশন অপশানে যাবেন, ক্লিক করবেন। এখানে কুপন নাম্বারটা চাইবে, অ্যাপ্লিকেশন নাম্বার বা কুপন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, সাবমিট করবেন, একটা ফর্ম জেনারেট হবে। এই ফর্মটা আপনি
প্রিন্ট করাবেন। দেখেন এখানে সব কিছু ফিল আপ করাই আছে, সব কম্পিউটার জেনারেট, এখানে সব আপনি যে ফিল আপ করেছেন সেই ডেটাগুলো এখানে চলে এসেছে। তো এখানে আপনি এরিয়া কোডটা আপনার দিয়ে দেবেন, এও টাইপ দেবেন, রেঞ্জ কোড দেবেন, এও নাম্বার দেবেন, তারপর এখানে সিগনেচার করাবেন, এখানে ডেটটা লিখে দেবেন, আর এইখানে একটা বাঁদিকে ফটো লাগাবেন, ফটোর উপর দিয়ে অর্ধেকটা ফটোর মধ্যে অর্ধেকটা বাইরে সাইন হবে, আর এখানে ডান দিকে ফটো লাগাবেন, ফটো লাগানোর পর বক্সে ছোট করে বক্সের মধ্যে সাইন করাবেন, ক্লায়েন্টের সাইন করে নেবেন। আর এটা মাথায় রাখবেন, প্যান ফর্ম ফিল আপ বা কুপন নাম্বার লেখা বা আপনি এখানে যে সাইন করাচ্ছেন কাস্টমারের, অবশ্যই ব্ল্যাক কালি ইউজ করবেন। ব্ল্যাক কালি, এখানে ব্লু বা অন্য কোনো কালি চলে না, শুধুমাত্র ব্ল্যাক কালি চলে। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ এবং সিগনেচার করার জন্য অবশ্যই ব্ল্যাক কালি ইউজ করবেন। ভিডিওর এই পর্যায়ে শিখব কিভাবে আমরা একটা প্যান অ্যাপ্লিকেশন কমপ্লিট করার জন্য তার যে ডকুমেন্টেশন করতে হবে, সেই ডকুমেন্টেশন স্ক্যান করে কী হবে সেটা ডকুমেন্টস আমরা রেডি করব, ফর্ম, সিগনেচার এবং ফটো। তো তার জন্য ইউটাই আইটিএসএল কোম্পানি এখানে স্ক্যানিং স্পেসিফিকেশন বলে দিয়েছেন। তো এখানে আমরা লক্ষ্য করি প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, ফন্ট সাইজ এবং ব্যাক সাইড এবং সাপোর্টিং ডকুমেন্টস, এক কথায় ফর্মের 2 পিঠ এবং সাপোর্টিং ডকুমেন্টস যেটা দেবো সেটা তার স্ক্যানিং যে সাইজ হবে। তো স্ক্যান করার পর যে আমরা সাইজটা আপলোড করব সেটা হচ্ছে 200 ডিপিআই, রেজুলেশনটা হবে 200 ডিপিআই, আর সেটা পিডিএফ হবে। আর ম্যাক্সিমাম সাইজ হবে আপনার 2 এমবি, 2 এমবির ওপর যাবে না। ফটোর ক্ষেত্রে রেজুলেশন হবে 300 ডিপিআই, আর কালার হবে অবশ্যই ফটোটা, আর উইথ হবে 213, হাইট হবে 213 পিক্সেল, ম্যাক্সিমাম সাইজ 30 কেবি নিচে হতে হবে। সিগনেচারের ক্ষেত্রে রেজুলেশন 600, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, উইথ হবে 1023, হাইট হবে 680, সাইজ হবে 60 কেবির মধ্যে। তো চলুন আমরা এই সাইজে স্ক্যানটা করে নিই। আমার অলরেডি স্ক্যান করা আছে, আমি ফর্মের প্রথম পাতা আর দ্বিতীয় পাতা এবং ডকুমেন্টস আলাদা আলাদা স্ক্যান করে নিয়েছি। আমি যেহেতু অল্প সময়ে ভিডিও তৈরি করতে হয় তাই এটা আমি স্ক্যানটা রেডি করে নিয়েছি, আপনারা স্ক্যান করে নেবেন। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকের এরকম আছে যাদের স্ক্যানারে এরকম আলাদা আলাদা ফটো এবং সিগনেচার এবং ফর্মটা আলাদা আলাদা সিলেক্ট করে স্ক্যান করা যায়। সেক্ষেত্রে ওরকমভাবে করবেন যাতে আরও সুবিধা হয় এবং আরও শর্টকাটে কাজটা করা যায়। যেহেতু আমার স্ক্যানারে ওইরকম সিস্টেম নেই তাই আমি পুরো ফর্মটাই স্ক্যান করে নিয়েছি। যাদের স্ক্যানারে ওইরকম সিস্টেম নেই তারা এরকমভাবে আমার মতো পুরো ফর্মটাই স্ক্যান করে নেবেন। তারপর আমি এটা কাটবো। তো কাটার জন্য ফার্স্ট আমি এই যে প্রথম পাতা আছে ফর্মের ফন্ট সাইজ, ফন্ট এই ফন্ট পেজটাকে আমি ডুপ্লিকেট করে আরও দুটো বানিয়ে নেব, কারণ ফটোর জন্য একটা, সিগনেচারের জন্য একটা, দুটো আমরা বানিয়ে নেব। বানালাম। এবার আমি এখান থেকে ফটো কাটবো আর সিগনেচার কাটবো, আর একটা ফর্ম হিসাবে আমি ইউজ করব। তো তার জন্য প্রথম আমরা ক্রপ টুলে গিয়ে আমরা ফটোটা সিলেক্ট করলাম, যতটুকু দরকার অতটুকু সিলেক্ট করবো যেন আমি বাইরের কোনো সাদা ব্যাকগ্রাউন্ড না উঠে আসে, তাতে খারাপ দেখাবে। এন্টার মারেন। এরপর একইভাবে আমরা সিগনেচারটাকে সিলেক্ট করব, সিগনেচার সিলেক্ট করার পর এন্টার মেরে এটা কাটবো। এরপরে আবার ফন্ট পেজটার আমরা টাইটেল বারে যাব, গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে আমরা এটাকে চেঞ্জ করব। ফর্ম এবং ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হচ্ছে 200 ডিপিআই, রেজুলেশনটা শুধুমাত্র 200।
200 করে নিলাম। ব্যাকটাও আমরা একইভাবে করে নেব, রাইট ক্লিক মেরে 200। একইভাবে ডকুমেন্টসের টাইটেল বারে রাইট ক্লিক মেরে ইমেজ সাইজে গিয়ে আমরা এটাকেও রেজুলেশন 200 করে নেব। এবার আমরা এগুলোকে সেভ করব। সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস টিপব, সরি এটা সিলেক্ট করে কন্ট্রোল এস টিপব। আচ্ছা, আমরা এটাকে সেভ অ্যাজে গিয়ে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারে রাখবো। একটা ফোল্ডার সিলেক্ট করবেন, আপনারা বানাবেন, সেই নিউ ফোল্ডার বানাবেন, সেই নিউ ফোল্ডারে একটা নাম দেবেন। আমি এখানে দিলাম অনলি স্ক্যান। আপনারা আপনার ইচ্ছা মতো নাম দেবেন। এখানে গিয়ে যেহেতু আমরা ফর্মের প্রথম পাতাটা এখানে দিচ্ছি, এটা হবে পিডিএফ মোডে, পিডিএফ সেভ করতে হবে। তো পিডিএফ সেভ করব, আমরা এটাকে F1 বা 1 যে কোনো নামে আমরা সেভ করতে পারি। সেভ করে দিলাম। এখানে কোয়ালিটিটা হবে 5 রাখবেন, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, স্ক্যানিং এবং ডকুমেন্টস কাটার জন্য যদি আপনাদের কাছে ফটোশপ থাকে খুব সুবিধা হয়। ফটোশপে কাজটা করা খুব ভালো এবং তাড়াতাড়ি হবে। ফটোশপে এই কাজটা করা অত্যন্ত সহজ। এরপর আমরা একইভাবে পরের এটা সিলেক্ট করব, ব্যাক সাইডটা সিলেক্ট করব, ফর্মের ব্যাক সাইডটা সিলেক্ট করে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে একইভাবে আমরা স্ক্যান ফোল্ডারে গিয়ে একইভাবে এটাকেও পিডিএফ সেভ করব, পিডিএফ। ওকে, এটাও কেটে দিলাম। একইভাবে আমরা রাইট ক্লিক, সরি এটা আমরা তো সাইজগুলো আগেই করে নিয়েছি, সব ফর্ম এবং ডকুমেন্টস 200 DPI রেজুলেশন করে নিয়েছি। এবার সেভ করছি, এটাকেও সেভ করব। সেভ পেজে গিয়ে আমরা রেখেছিলাম ডেস্কটপে, ওই ফাইলে গিয়ে পরপর স্ক্যানে গিয়ে এটাও পিডিএফ হবে। একটা কথা মাথায় রাখবেন, ফটো আর সিগনেচার হচ্ছে জেপিইজি, বাকি ফর্মের 2 পিট এবং ডকুমেন্টস সেগুলো হবে সব পিডিএফ, আর শুধুমাত্র ফটো আর সিগনেচার হবে জেপিইজি। এটাও সেভ করলাম। আর এটা এরপর আমরা ফটোটাকে এডিট করব। ফটোটার কি রিকোয়ারমেন্ট আছে একটু বড় করে নিই। ফটোর রিকোয়ারমেন্ট হচ্ছে যে প্রথমে এখানে ফটোর টাইটেল বারে যাব, ইমেজ সাইজে যাব, এটাকে আমরা এডিট করব। রেজুলেশন 300 থাকবে, উইথ হবে 213, হাইট হবে 213। ওকে, এরপর আমরা আমরা সিগনেচারটাকে সাইজ ঠিক করব। ইমেজ সাইজে যাব, রাইট ক্লিক মারবো সিগনেচারের টুল টাইটেল বারে, তারপর ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে গিয়ে এটা রেজুলেশন হবে 600। প্রথম আমরা রেজুলেশনটা চেঞ্জ করব, তারপর উইথ 1023, এরপর হাইট হবে 680। ঠিক এরকম দেখতে হবে, যেরকমই হোক এরকম আমরা দেখতে একটু খারাপ লাগবে, কিন্তু তা সত্ত্বেও আমরা যেহেতু এই মাপের চেয়েছেন ইউটিআইটিএসএল কোম্পানি, যাদের পোর্টাল আমরা ব্যবহার করছি, তো সেই হিসাবে আমাদেরকে এই মাপেই দিতে হবে। তো এবার আমি ফটো সেভ করব স্ক্যানে, আমরা জেপিজি করব, পি নামে সেভ করব, যেহেতু ফটো পি বা ফটো যা নামে আপনি সেভ করতে পারেন যত। আচ্ছা, এটাও কোয়ালিটি 5 করবেন, মিডিয়াম সাইজে স্ক্যান করবেন। এরপর সিগনেচার, কন্ট্রোল এস টিপেন, সিগনেচারটাকেও আমরা SIGN নামে সেভ করে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 5 থাকবে। ওকে, আমাদের সবগুলো কাটা হয়ে গেল। কিন্তু এখানে দেখবেন আমরা যখনই ডকুমেন্টস আপলোডে যাব, আপলোড ডকুমেন্টস, তখনই কিন্তু আমাদের
পোর্টাল, প্যান ফর্ম, পিকচার আর সিগনেচার, তিনখানা জিনিস চাইছে। কিন্তু আমার এখানে আমি দেখি আমাদের এখানে কটা হলো, স্ক্যানে ফোল্ডার খুলি। আচ্ছা, এখানে তিনখানা টোটাল ডকুমেন্টস আর হলো ফটো সিগনেচার, টোটাল 5টা হচ্ছে। ওখানে তিনখানা জিনিস চাইছে, এখানে 5টা হচ্ছে। তাহলে কি করতে হবে, আমাদের এই টোটাল ফর্মের ফন্ট সাইজ, ব্যাক সাইজ এবং আধারকে মার্জ করতে হবে, পিডিএফ মার্জ করে একটা জায়গায় আনতে হবে, একটা পিডিএফ করতে হবে, সেটাই ফর্ম। আর বাকি যেটা ফটো সিগনেচার দুটো আপলোড করাবো। তো পিডিএফগুলো মার্জ করাবো, তার জন্য পিডিএফ মার্জার দরকার। আপনারা নেট থেকে নামিয়ে নিতে পারেন, ভালো অনেক ফ্রি মার্জার পাওয়া যায়, অফলাইন নামিয়ে নিতে পারবেন। আমার কাছে পিডিএফ ম্যাট ফ্রি পিডিএফ মার্জার আছে, তো আমি সেখান থেকে মার্জ করাবো। তার এটা ভালো মার্জার, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে ফার্স্ট আমরা কি করব, আমাদের যে ফোল্ডারে স্ক্যানগুলো রাখা হয়েছে সেই ফোল্ডার থেকে আমরা টোটাল তিনখানা পিডিএফ সিলেক্ট করে এইখানে ছেড়ে দেবো, সিলেক্ট করে নিয়ে এসে ছেড়ে দেবো। পরপর দেখেন পিএফ F1 F2 আধার এইরকমভাবেই পরপর সাজানো থাকবে। যদি না থাকে, এরকম সিরিয়ালি না থাকে, আপনারা সিরিয়ালি করে নেবেন। সিলেক্ট করে আপ ডাউন করা যাবে, এখানে তোলা আপ আর ডাউন করা যাবে। তো এরপর আমরা কি করব, এটা 1 in 1 মানে ওপর নিচে করব। যদি 2 in 1 করে তাহলে একটা পেজে দুই দিকে চলে আসবে, হাফ হাফ করে একটা পেজে দুই দিকে চলে আসবে। আমরা সেটা নেব না, আমরা একটা পেজে 1 in 1 করে নেব, পরপর ওপর নিচে হয়ে এটা মার্জ হবে। এরপর আমরা এখানে ফাইল নেম যদি কিছু দেওয়ার থাকে, ফাইল নেম এখানে দেবো। আর না হলে এবার আমরা আউটপুট ফোল্ডারটা দেখাবো। আউটপুট ফোল্ডার কোথায় এটা বিল্ড হওয়ার পর, মার্জ হওয়ার পর কোথায় এটা সেভ হবে সেটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা যেখান থেকে নিয়েছি সেখানে আমরা সেভ করব স্ক্যানটা। আমরা আমাদের যেহেতু ডেস্কটপে গিয়ে স্ক্যান ফোল্ডার, ওটা স্ক্যান ফোল্ডার থেকে নিয়েছি, তাই স্ক্যান ফোল্ডারটাকে আউটপুট ফোল্ডার বানাবো। ওকে, এবার বিল্ড করে দেন। বিল্ড হয়ে গেল, ক্যান্সেল করে দেন, এটা কেটে দেন। এবার আমরা এই স্ক্যান ফোল্ডারটা খুলে দেখি, হ্যাঁ এখানে হয়েছে। এই F1 থেকে আধার পর্যন্ত একটা S1 আন্ডারস্কোর আধার আছে, মানে F1 থেকে আধার পর্যন্ত একটা হয়েছে, ওটাই হচ্ছে আমাদের প্যান ফর্ম। হ্যাঁ দেখেন মার্জ হয়ে গেছে, খুব সুন্দর মার্জ হয়ে গেছে। খুব সুন্দর মার্জ হয়ে গেছে। এবার এটাই প্যান ফর্ম হিসাবে আমি আপলোড করব, আর সিগনেচার ফটো আমরা আলাদা আপলোড করে দেবো। তো একইভাবে আমরা এখানে ক্লিক মারি, ক্লিক করার পর প্যান ফর্ম চাইছে। তো প্যান ফর্ম আমরা ডেস্কটপে আমরা সেভ করেছিলাম স্ক্যান ফোল্ডারে। আচ্ছা, এটা মাথায় রাখবেন, এখান থেকে যে সিঙ্গেল যেগুলো আছে এইগুলো যেন কোনো কারণে এই ভুলটা যেন না হয় যে সিঙ্গেলটাই আপনারা আপলোড করে দিলেন। আমরা আপলোড করব F1 থেকে আধার পর্যন্ত যেটা আছে সেটা, F1 থেকে আধার পর্যন্ত, F1 আন্ডারস্কোর আধার ADR। তো এই পর্যন্ত যেটা আছে ওইটা আমরা আপলোড করলাম প্যান ফর্ম হিসাবে। পিকচার হচ্ছে ছবি ফটোটা আমরা আপলোড করলাম। সিগনেচারে গিয়ে সিগনেচার আপলোড করলাম। এরপর আমরা আপলোড করে দেব। হ্যাঁ, আপলোড সাকসেসফুলি, ডকুমেন্টস আপলোডেড ফর অ্যাপ্লিকেশন, কুপন নম্বরটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের নেক্সট যে স্টেপ, আমাদের পি ফর্ম হয়ে গেছে, আমাদের ফর্ম 49 সার্ভিসের মধ্যে গিয়ে আমাদের পি ফর্ম হয়ে গেছে, মেন ফর্ম হয়ে গেছে, আপলোড ডকুমেন্টসও হয়ে গেছে। এরপর ধাপ হচ্ছে জেনারেট ব্যাচ জেনারেট করে দেবো। ব্যাচ জেনারেটে গিয়ে আপনারা 2খানা 3খানা বা যতগুলো প্যান ফর্ম একদিনে করবেন, দিনের শেষে গিয়ে অল সিলেক্ট করে ব্যাচটা অবশ্যই জেনারেট করাবেন। ব্যাচ জেনারেট না করলে কিন্তু প্যান কার্ড আসবে না। এটাই লাস্ট স্টেপ, আপনাদের এটা করাতেই হবে, বাধ্যতামূলক ব্যাচ জেনারেট করাতেই হবে। তো আমি যেহেতু এখানে একটা করাচ্ছি, এটাকেই ব্যাচ জেনারেট করে আমি দেখাবো। তো সিলেক্ট অল করে আমি সাবমিট করে দিলাম, ব্যাচ জেনারেট হয়ে গেল। ব্যাচের কপিটা একটা আমরা প্রিন্ট করে রেখে দেবো, হ্যাঁ আরেকটা কথা বলি
যখনই আপনি পি ফর্ম এন্ট্রি করে দিলেন, পিন ফর্ম এন্ট্রি করার পর কুপন নম্বরটা ফর্মের উপরে লিখতে কোনো কারণে ভুলবেন না, ফর্মের উপরে দিকে কুপন নম্বরটা লিখে দেবেন। ওকে, থ্যাংক ইউ।